প্রকাশিত হয়েছে, যেখানে বিজ্ঞপ্তিটি আবেদন করার জন্য 30/11/2024 সময় বিকেল 5টার সময় আবেদন প্রক্রিয়াটি শেষ করতে চলেছে এই সংস্থা। আর এটি কোনো পার্মানেন্ট বা কন্ট্রাকচুয়াল নয়, একটা সরকারি চাকরি, যেখানে উল্লেখিত বিষয়ে বলা হয়েছে যে আবেদন করার সময় যে সমস্ত নথিপত্র এবং প্রমাণপত্র দরকার। প্রথমে তো এখানে একটি প্লেন পেপার নিতে হবে, দোকান থেকে পেয়ে যাবেন। সেখানে একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফি লাগাতে হবে। সেখানে কি কি লিখতে হবে দেখতে পাচ্ছেন: নাম, বাবার নাম, যদি মহিলা থাকেন তার স্বামীর নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এডুকেশন কোয়ালিফিকেশন, ক্যাটাগরি SC ST OBC, পার্মানেন্ট আইডি প্রুফের অ্যাড্রেস, প্রমাণপত্র, তারপরে কন্ট্যাক্ট বা মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং অভিজ্ঞতা। এই সমস্ত লিখতে হবে সেই প্লেন পেপারে। প্লেন পেপারে লেখার পরে সেই সমস্ত লেখার পরে পাশে তোমাদের সেই বিষয়গুলোর উত্তর লিখে দিতে হবে। তারপরে সমস্ত ডকুমেন্ট, যা সমস্ত ডকুমেন্ট এখানে দেবে, সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ কপি করে, অ্যাটেস্টেড করে, জেরক্স করে ডকুমেন্টের সাথে, সার্টিফিকেটের সাথে সমস্ত কিছু স্পিড পোস্ট বা রেজিস্ট্রেশন পোস্টের মাধ্যমে 30/11/2024 মধ্যে পাঠিয়ে দিতে হবে। কোথায় পাঠিয়ে দিতে হবে, কি পোস্ট নিয়োগ করছে, সব জানাবো। ভিডিওটি তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে এবং বুঝতে হবে যে এখানে কি বলা হয়েছে, কোন ডিস্ট্রিক্টে নিয়োগ করছে, সমস্ত কিছু। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলুন শুরু করা যাক। চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য এখানে বলা হয়েছে, নো ক্যান্ডিডেট ফর দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট শ্যাল বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অর ক্লার্ক unless the holds degree Bachelor of Arts, Bachelor of Science or equivalent from recognized university and passed matriculation examination with Hindi as on the subject. এখানে ব্যাচেলার ডিগ্রিতে আবেদন করতে পারবেন। তার মাধ্যমে যে সাবজেক্টটা থাকবে সেটা আর্টসে বা সায়েন্সে, দুটোর মাধ্যমে নিয়োগ করছে। যারা আর্টসে পড়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে, যারা সায়েন্সে পড়েছে তারা আবেদন করতে পারবে। যদি মাধ্যমিকে হিন্দি নিয়ে পড়াশোনা থাকে তাহলে কিন্তু মাধ্যমিকই এই কামটা করতে পারবে, কাজটা করতে পারবে এবং মাধ্যমিক পাশেই কিন্তু আবেদনটি করতে পারবে। যেহেতু পরীক্ষা হবে, পরীক্ষার জন্য ইংলিশে থাকবে 33% নাম্বার এবং জেনারেল নলেজে থাকবে 33% নাম্বার, পেতেই হবে 50 নম্বরে। তারপরে কিছুটা নিচে গেলে আপনি দেখতে পারবেন সমস্ত কিছু। এখানে 40% নাম্বার লিখিত পরীক্ষার মাধ্যমে তুলতেই হবে, তাহলে এখানে এগিয়ে যেয়ে এই চাকরিটি পেতে পারে। ভ্যাকেন্সি ক্লার্ক পোস্টে নিয়োগ করছে, এখানে দেখতে পাচ্ছ জেনারেল ক্যাটাগরি 8টা, জেনারেল PS 2টো, এভাবে কিন্তু SC ST দের সবার জন্য কিন্তু পোস্টগুলো রয়েছে। এজ লিমিট চাকরি প্রার্থীদেরকে 42 বছরের মধ্যে হতে হবে, সেটাও কিন্তু ক্যালকুলেশন করা হবে 1 জানুয়ারি 2024 মাধ্যমে। আবেদন করার শেষ তারিখ আগে বলেছি, এখনো বলছি, 30/11/24 শেষ হতে চলেছে। প্লেস ডেট, এখানে আবেদন করার জন্য সবাইকে বলা হচ্ছে যে কোর্টে ক্লার্কে পোস্টে নিয়োগ করছে, যে কোর্ট রয়েছে সেই কোর্টে ক্লার্ক পোস্টে নিয়োগ করছে, যার জন্য লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি হবে। এই ওয়েবসাইট থেকে রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে যেতে পারবেন এবং আবেদন করতে পারবেন নিজের প্রমাণপত্র দিয়ে। সাথে যদি অফলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে এখানে সমস্ত কিছু পেয়ে যাবে অফলাইনে, এবং প্লেন পেপার দিয়ে স্পিড পোস্ট বা রেজিস্ট্রেশন পোস্টের মাধ্যমে 30/11/2024 মধ্যে পাঠিয়ে দিতে হবে। পরীক্ষার জন্য কোনো রকম ভাবে কোনো যাতায়াত ভাড়া দেওয়া হবে না, নিজেকেই বহন করতে হবে সেই যাতায়াত ভাড়া। এবং পরীক্ষার ডেটও প্রকাশিত হবে কিছুদিনের মধ্যে, যা নিয়ে আপনাদেরকে ওয়েবসাইট ফলো রাখতে হবে। যে ওয়েবসাইটটা আগে বলেছি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা ফলো রাখতে হবে। সেখানেই রিক্রুটমেন্টের জন্য প্লেন পেপার লাগবে না, আপনি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। আর যদি বিশেষ জানতে ইচ্ছা করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এখানে দেখতে পাচ্ছি যে বেতনটি দেওয়া হচ্ছে 25,500 টাকা বেতন মাসে। আর এখানে 17টি পোস্ট রয়েছে। ধন্যবাদ।